হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আরও একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট। এখানে আমরা খুব ভালো করে বুঝে নেব প্রশ্নগুলো এবং আমরা পরীক্ষাতে যাতে ভালো নাম্বার পাই সব রকমভাবে এখানে কিন্তু তোমাদের হেল্প করা হয়। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকে আমরা আরম্ভ করব 24 নম্বর সেট। 1 নয় 2 নয়, আমরা কিন্তু 1 2 করে 23 নম্বর পর্যন্ত সেট দেখে নিয়েছি। যারা আজকে এটা প্রথম দেখছো তারা কিন্তু একটা বড় মিস করে গেছো, কারণ আমরা প্রত্যেকটা সেটই খুবই গুরুত্বপূর্ণ এবং একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করে আমরা করেছি। তো যাতে ভবিষ্যতে আর মিস না হয় সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর ভিডিও কারা কারা দেখছো তা তো আমি বুঝতে পারছি না, ভিডিও একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে, কারণ দেখো 1 2 করতে করতে এই তো কদিন আগে শুরু করলাম, 1 2 করতে করতে 2000 ভিডিও তোমাদের জন্য করে ফেলেছি। শুধু ক্লাস 1 2 3 4 নয়, সমস্ত ক্লাসে সব রকমভাবে আমরা কিন্তু ভিডিও তৈরি করছি। তো তোমাদের একটা কি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো চলো আমরা দেরি না করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে আমরা শুরু করি আজকে আমাদের আলোচনা। আমরা আজকে আলোচনা করব সেট নাম্বার 24 25 26, তিনটি সেট। একটু ধৈর্য ধরে দেখো। তো কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে ওয়েসি। ওয়েসি শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি আমার কথা শোনা যাচ্ছে? ওয়েসি? হ্যাঁ স্যার। প্রশ্নপত্র দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্রথম কোশ্চেনটা কি হবে? কবে পরীক্ষা তোমার? আমাদের একটা পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা, কেমন হয়েছে? হেভি হয়েছে। কমন টমন পেয়েছিলে? সবই কমন ছিল। ওরে বাবা। ওয়েসি বলো, তোমাদের তাহলে সোমবার আবার পরীক্ষা আছে? হ্যাঁ। সোমবার আপনি কি করে জানলেন? সোমবার কি মর্নিং স্কুল? হ্যাঁ। বাস ঠিক। তো দেখো এটা পাচ্ছ কিনা, পঙ্গপাল এসে কার কি ক্ষতি করেছে? পঙ্গপাল এসে যে সব ঘাস খেয়ে নিয়েছে। কার বাগানে? অক্ষয় বাবু। অক্ষয় বাবুর বাগানে ঘাসগুলো খেয়ে নিয়েছে, ঠিক বলেছো। আর ক্ষিতি বাবুর বাগানে কি করেছে? কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। তাহলে অক্ষয় বাবু আর ক্ষিতি বাবুর ক্ষতি করেছে, তাই না? হ্যাঁ। অক্ষয় বাবুর ও ক্ষিতি বাবুর বাগানে শেষ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ। ক্ষিতি বাবুর বাগানের গাছপালা শেষ করে দিয়েছে। বাগানের গাছপালা শেষ নাকি? তারপরে দেখো আরেকটা দেখো তো, ফুলদানিতে কি কি ফুল থাকবে? ফুলদানিতে আকন্দ ফুল থাকবে আর কন্দ ফুল থাকবে। আকন্দ আর কন্দ, বাহ এত তাড়াতাড়ি বলে দিতে পারছো, বাহ ভেরি গুড। আকন্দ আর কন্দ, ক দন্তে নয় দয়, আকন্দ। আকন্দ ফুল আর কন্দ ফুল। কন্দ ফুল কি জিনিস গো? কুন্দ ফুল। কুন্দ? হ্যাঁ। আকন্দ আর কুন্দ ফুল থাকবে। তারপর এটা দেখো তো কি হবে? রবির কিরণে কি মুছে যায়? রবির কিরণে মুছে যায় সব গ্লানি। গ্লানি, গয়লয় আকার দন্তে নয় হাসে, গ্লানি। কঙ্কারা মঙ্গলপুর যাবে কেন? কঙ্কারা মঙ্গলপুর যাবে কেন? সংঘার মাঠে চড়ুই ভাতি হবে। নবীন সংঘার মাঠে চড়ুই ভাতি হবে। হ্যাঁ, কঙ্কারা যাবে চড়ুই ভাতি করতে। কিসের জন্য? নবীন সংঘার মাঠে চড়ুই ভাতি হবে। চড়ুই ভাতির জন্য যাবে। কেন যাবে বলেছে? চড়ুই ভাতির জন্য যাবে। গ্যালারিতে খুব ভিড় কেন? গ্যালারিতে খুব ভিড় গ্যালারিতে খুব ভিড় মানে মাঠে খেলা হবে বলে। মাঠে খেলা হবে বলে। খেলা হবে বলে, খেলা হবে বলে গ্যালারি হবে বল। হ্যাঁ। অর্থ লেখো। মগ্ন মানে কি গো?
মগ্ন মানে মুগ্ধ। মুগ্ধ বা মত্ত, মত্ত বলতে পারো, মত এটা মুগ্ধ বলতে পারো, তাই না? হ্যাঁ। আঙিনা মানে কি? উঠোন। উঠোন। তোমাদের বাড়িতে উঠোন আছে? হ্যাঁ। ঠিক। বিপরীত শব্দ বলো। খুঁত। খুদ। নিখুঁত। খুঁতের আগে নি লাগিয়ে দাও। নিখুঁত। নিখুঁত মানে নাই খুঁত, যার কোনো খুঁত নাই। জাগ্রত থেকে জাগ্রতর বিপরীত শব্দ কি হবে? নিদ্রিত বা ঘুমিয়ে আছে এমন। জাগ্রত মানে জেগে থাকা, নিদ্রিত বা ঘুমিয়ে আছে এরকম। হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে? সাজালে কি হবে দেখো তো এটা। স্যার এক জায়গাতে দাঁড়িয়ে আছে। তুমি এটা দেখতে পাচ্ছ না? এক জায়গাতে দাঁড়িয়ে আছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে সেই মানে আগের প্রশ্নগুলো। নো ইন্টারনেট কানেক্টেড। আর মাঝখানে নো ইন্টারনেট কানেক্টিভিটি কি সব লেখা? ইন্টারনেট কানেক্টিভিটি বলছে। হুম। এক সেকেন্ড দাঁড়াও, ঠিকই তো আছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, অন্তস্থ দীর্ঘ, অন্তস্থয় দীর্ঘ প ম র ওতে ক্ষয় দীর্ঘ হয়ে আছে, কি হবে এটা? এটা হবে ময়ূরপঙ্খী। 29টা দীর্ঘ দীর্ঘ র ময়ূর, প ওতে ক্ষয়ে দীর্ঘ। স্যার এবার দেখা যাচ্ছে। কি হবে? নত্তি দিরা, এটা কি হবে? দিন রাত্রি হবে। দিন রাত্রির। বুঝতে পারছো না নাকি? নাকি ব্যাপার? পাঁচেরটা দেখো তো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। ড্যাশ খানেতে নাকি ওইখানে তো ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। এই একটু দেরি হচ্ছে কেন? পড়ছো না নাকি এখন? পড়াশোনা করছো না? করছি তো। আচ্ছা, চাঁদের আলোয় ভাসছে চারদিক। ড্যাশের চাঁদের আলোয় ভাসছে চারদিক। সবচেয়ে বেশি চাঁদের আলো কবে হয়? শুক্লা তিথি চাঁদের আলোয় ভাসছে চারদিক। শুক্লা তিথি, হ্যাঁ। না পূর্ণিমা? শুক্লা তিথি। শু কয়লয় আকাশ শুক্লা তয়াশই ঠয়াশই র তিথির। আচ্ছা দেখো তো এটা কি হবে? ছয়টা কয় তয়ে আর ঘয়ে দন্তের নয় দিয়ে একটি শব্দ, একটি করে শব্দ। তাহলে স কয় তয়ে শক্ত। বাহ, এটা এটা হবে বিঘ্ন। বয়সই ঘয়ে দন্ত নয়, বিঘ্ন। ঠিক আছে, ওইসি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারলে কোশ্চেন গুলো? হ্যাঁ, আরো আছে অনেক কোশ্চেন, আমরা প্র্যাকটিস করছি, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, ঠিক আছে। সপ্তর্ষি বলো। সপ্তর্ষি। হ্যাঁ স্যার। 25 নম্বর সেটটা দেখো। রাইট
Write the English মিনিংফুল অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। of the full words. ফলোয়িং ওয়ার্ডস, এই শব্দগুলোর ইংরেজি মানে ইংরেজি লেখো। সূর্যমুখী, S-U-N, sun, F-L-O-W, flower. SUN সান, FLOWER। বেগুনি, VIOLET, violet. VIOLET। গুড বয়। দুয়েরটা দেখো। Fill in the blanks with C-O-R-R. উইথ মাই আইস। With my eyes. See. বানান। S-E-E. গুড। বিয়েরটা বলো। I dash with my skin. T-O-U-C-H, touch. গুড, এটাও ঠিক হয়েছে। তিনেরটা দেখো। বলো। Write the number. 1 2 3 4 যে কোনো নাম্বার বলো এবং বুদ্ধি করে বলতে হবে। 1, 1. 1 কেন 1 লিখলে? এখানে টি আর ডবল ই 3 এস নেই। 1 বা এ লিখলেও হবে, এ ট্রি বললেও হবে, হবে না? আচ্ছা, এটাতে কি হবে? স্যার এটা নাম্বার বলেছে, তাই এ হবে না। আচ্ছা, এ হবে না, এটা কি হবে? ড্যাশ হেন্স, টু হেন্স। গুড। এখানে এস যোগ আছে বলে একের বেশি যে কোনো নাম্বার 3 4 5 6 7 যা বসাবে সেটাই ঠিক হবে, তাই না? এ এন সাথে জানো কোথায় কোথায় বসে? হ্যাঁ। তো এবার করো তো দেখি এটা। দিস ইজ অ্যান আমব্রেলা। এন কেন হলো? এখানে ইউ আছে, ইউটা হচ্ছে ভাওয়েল। তারপরে দ্যাট ইজ এ ট্রেন। এ ট্রেন, ঠিক। তারপরে দ্যাট ইজ দ্য মুন। দা মুন কেন হলো? এখানে মুন 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 সৃষ্টিতে একটাই আছে। বাহ, এটা কি হবে? ওটা পৃথিবী হবে। এটা দিস ইজ এ হোম। হাউস, দিস ইজ এ হাউস। তারপর এটা দেখো তো, আই পুট হিম। এটা কি থেকে নেওয়া হয়েছে বলো তো? ওয়াটারমেলন। ওয়াটারমেলন। করো। I put in my my no. I put in my wagon. My জায়গায় in করতো। ও মাই জায়গায় ইন মাই ওয়াগান, ইন মাই। I M Y my. তারপর এটা কি হবে? And কি হবে? T double O কে took. H I M him. I took him home. ওয়াটারমেলন কবিতাটা মুখস্থ আছে তোমার? ওয়াটারমেলন, ওয়াটারমেলন বলো তো দেখি। Watermelon rolling down the street. Watermelon, watermelon, stop it at my feet. I put him in my wagon and took him home. I hoped he liked it and would not try to roam. রোম মানে কি গো? রোম মানে বলেছিলাম কি বলো তো? জানি না। বলেছিলাম তো, এত তাড়াতাড়ি ভুললে হবে?
খুঁজবে, মনে করবে, চেষ্টা করবে, আমি বলবো না আজকে। কয়েকটা বলো দেখি, কয়েকটা বলো। এগুলি ইংলিশে লিখতে হবে। আমার বাবা একজন শিক্ষক। মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার, ফাদার বানান। স্যার, FATHER ফাদার। স্যার, হ্যাঁ বলো। সেকেন্ড স্যার হাতে লেখা করতে দেয় আমাদের, আমি টানা হাতে লিখে নিয়ে যাই। বাহ। মাই ফাদার, মাই ফাদার ইজ এ টিচার। IS is ATEACHER টিচার। গুড বয়। 5টি মাস সাঁতার কাটে। Five fishes swim. 5 fishes swim. একটা মাছ সাঁতার কাটলে কি হতো? 1 fish One fish swim. swims হতো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস যোগ হয়। মা রান্না করে। My mother cook. মাই MOTHER CWK cook. CWC কে না? বানান কি? কুক বানান বলো। CWCK. কুক। আমার মা রান্না করে। ঠিক আছে, সব তো স্যার, গেছিলাম তাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি এক জায়গায় গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে। আমার পুতুল পিসির বাড়িতে গেছিলাম। ওয়াও, পুতুলের মতো দেখতে নাকি পিসি? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে। কবে পরীক্ষা? 15 তারিখ। ভালো করে এরপরে সোমবার। ভালো করে প্রিপারেশন রাখো, একটু পড়ো। হ্যাঁ ঠিক আছে। স্যার বলো। শাস্তে প্রশ্ন দেবেন? দেবো দেবো। শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, এইটা পড়তে দেখো, অঙ্ক করতে হবে তোমাকে। তোমার পরীক্ষা কবে? হ্যাঁ, আমার কাল 2 দিন ছুটি ছিল। আর কাল কালকে পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এখন পরীক্ষা আছে, 2টা পরীক্ষা হয়, যা আরো 2টা আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো, 26 নম্বর সেটটা। এখানে কি করতে হবে দেখো, ছবি দেখে ফাঁকা করে ঠিক মতো সংখ্যা বসাও। হ্যাঁ, ছোট থেকে বড়। বলো কি করে বুঝলে? হ্যাঁ, কি করে বুঝলে ছোট থেকে বড়? আমার চিহ্ন বলা। এইটা হচ্ছে লেস দেন চিহ্ন আছে বলে, সব লেস দেন চিহ্ন। লেস দেন চিহ্ন মানে ছোট থেকে বড়। লেস দেন মানে ছোট থেকে বড়। তারপরে আগে 32, তাহলে প্রথমে হবে 32, তারপরে কি হবে? তারপর 40, তারপর 59, তারপর 86, তারপরে 98। বাহ, এটা তোমার ঠিক হয়ে গেছে। পরেরটা কি হবে দেখো তো। বড় থেকে ছোট। বড় খুঁজতে হবে। হ্যাঁ, আগে হবে 42, তারপর 31, তারপর 27, তারপর 22। ভুল, লাস্টে 93 আছে। 93 তো দেখিনি। হ্যাঁ, 93, তারপর 42, তারপর এরকম 31, তারপর 27, তারপর 22। তাহলে একটার জন্য সব ভুল হতো না? সব তো শ্রীকান্ত, সব ভুল হয়ে যেত। এটা দেখো তো, একটা। হ্যাঁ, তখন কোনটা বলবো? কয়টা? 50 এর 2 52। 7 টাকা। হ্যাঁ, 7 টাকা 50 পয়সা। বাহ, এটা বসন্তকাল বছরের কত নম্বর ঋতু?
হ্যাঁ শেষ। হুম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ক নম্বর? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। ছয়, ষষ্ঠ। ছয় লিখে ঠ, ছয় ঠয় ষষ্ঠ, বা মূর্ধন্য স, মূর্ধন্য সয়ে ঠয়ে, ষষ্ঠ। আচ্ছা এটা বলো, ঘয়েরটা বলো। 46কে স্থানীয় মান অনুসারে কথায় লিখি, বলো। 46কে স্থানীয় মান। স্থানীয় মান মানে কি বলতো? 4-এর মান 40 আছে, এখানে 6, তাহলে আমরা এখানে বলতে পারবো 4। কোথায় রাখতে হবে কি? 4 দশক। 4 দশক এম 4 দশক এম 4 দশক 6 একক। 4 দশক 6 একক, ঠিক বলেছো। এইরকম কথায় স্থানীয় মানে কথায় বলতে গেলে দশকের ঘরে কত আছে, এককের ঘরে কত আছে, এইভাবে বলতে হয়। বিড়াল বাঘের থেকে। বিড়াল বাঘের থেকে বিড়াল ছোট আর বাঘ বড়। আমাকে এই কথাটা কি লিখবো? এই ঘরটায় একটা কথা লিখতে পাবো। হ্যাঁ কি বলে? বিড়াল বাঘের থেকে। একটি বিড়াল বাঘের থেকে কি হয়? হ্যাঁ একটি বিড়াল বাঘের থেকে কি হয়? হ্যাঁ বিড়াল ছোট আর এরকম বাঘ বড়। একটা অক্ষরে উত্তর হবে। বাঘের থেকে ছোট না বড়? হ্যাঁ বাঘ একটি বিড়াল বাঘের থেকে ছোট হয় না বড় হয়? ছোট হয়, বিড়াল ছোট হয়। তাহলে এখানে আমরা ছোট। ছোট কি লিখবো? এখানে আমরা ছোট। একটি বিড়াল বাঘের থেকে ছোট। 2 টাকা সমান কত পয়সা? 2 টাকা সমান 1 টাকা 50 পয়সা। 2 টাকা সমান কত পয়সা? 100 পয়সায় 1 টাকা হয়। 100 টাকায় 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 200 পয়সায় ক টাকা হবে? আমার কাছে 100টা পয়সা থাকলে সেটা হবে 1 টাকা, 200টা পয়সা থাকলে 2 টাকা, তাহলে 2 টাকা মানে 2 গুণিত 100 পয়সা সমান 200 পয়সা। বুঝতে পারলে? তো বুঝতে পেরেছো? টাকা যদি আমরা খুচরো করি, 1 টাকাকে যদি আমরা খুচরো করি, তাহলে আমরা 100টা 1 পয়সা পাবো, 100টা পয়সা পাবো। তাহলে 2 টাকাকে খুচরো করলে কটা পয়সা পাবো? 200টা পাবো না? 200 পয়সা পাবো। এবার দেখো তো 2 এর অঙ্কটা দেখো তো, 94 সংখ্যাটিতে দশকের ঘরের স্থানীয় মান প্রকৃত মান কত? কোনটা দশক? এটা দশক না এটা দশক? এখন সময় হ্যাঁ ওটা কোনটা? ওটা কি না সংখ্যা আছে তো? কোনটা? 4টা 9টা? নয় স্যারকে বলো। নয় হ্যাঁ 9 এর স্থানীয় মান কত হবে? এবার বলছি সংখ্যাটিতে দশকের ঘরে, এখানে লিখতে হবে, এখানে 90 আর 9। দশকের ঘরের স্থানীয় মান এখানে 9 আছে, আর দশকের ঘরে আছে বলে 10 দিয়ে গুণ হবে, 90 হবে। 90। এবার এখানে দশকের ঘরের প্রকৃত মান কত? হ্যাঁ প্রকৃত মান এখন চার ঘর প্রকৃত 4 9 দশকের ঘরের প্রকৃত মান 90 9। না নয়। প্রকৃত মান মানে হচ্ছে, ধরো শ্রীকান্ত আছে, তো শ্রীকান্ত বাড়িতে আছে তখন শ্রীকান্ত একটা ছেলে, স্কুলে আছে তখন একটা স্টুডেন্ট, আবার যাত্রা করছে যখন শ্রীকান্ত তখন একটা অভিনেতা। তাহলে একটাই শ্রীকান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। 2 যখন এককের ঘরে থাকছে তখন 2, 2 যখন দশকের ঘরে থাকছে তখন 20, 2 যখন শতকের ঘরে থাকছে তখন 200। তাহলে স্থানীয় মানটা পাল্টে যাচ্ছে। যখন নাটক করছে তখন সে হচ্ছে অভিনেতা, যখন বাড়িতে থাকছে তখন সে হচ্ছে ছেলে, আর যখন স্কুলে থাকছে তখন ছাত্র হচ্ছে না। তো স্থানীয় মানটা পাল্টায়, কিন্তু প্রকৃত মানটা সব সময় একই থাকে, মানে প্রকৃত সে শ্রীকান্তই থাকে, তাই না বলো? তাহলে 9টা যার মতো দেখতে সেটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান মানে হচ্ছে যেটা দেখতে, যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটাই। তাহলে 9 এর প্রকৃত মান মানে 9 আসলে 9ই।
ঠিক আছে, নয়ের মান যাই হোক না কেন স্থানীয় মান আলাদা হতে পারে, কিন্তু প্রকৃত মান নয়। বোঝাতে পারলাম শ্রীকান্ত? তাহলে এইটাতে বলো তো 5 10 7, এখানে 5-এর প্রকৃত মান কত? হ্যাঁ, 5-এর প্রকৃত মান হুম। 50। 5 প্রকৃত কথার অর্থ হ্যাঁ, কি একই? প্রকৃত মান মানে 5। যেটা আসলে আসলে এটা 5, কিন্তু দশকের ঘরে আছে বলে স্থানীয় মান 50। বোঝাতে পারলাম? তাহলে বলো তো এটা এখানে এই 4-এর প্রকৃত মান কত? হ্যাঁ, কি বলছো? প্রকৃত মান 4, প্রকৃত মান 4। 4। স্থানীয় মান কত? হ্যাঁ, 4 স্থানীয় মান 40। গুড, এবার বুঝতে পেরেছো? এত সরল না? বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এবার 3-এরটা দেখো, সকালে আকাশে বড় ঘুড়ি উঠছে 63টি। কটা ঘুড়ি উঠছে? 63। তাহলে এখানে লিখবো আমরা যেটা লিখেছে এরকম ভাবে লিখে লিখে করবে পরীক্ষায়। সকালে ঘুড়ি উড়ছিল, উড়েছে। বুঝো স্যার কি বলছে। হ্যালো, এবার লিখতে হবে দুপুরে আকাশে। এবার এখানে দুপুরে ঘুড়ি উড়েছে, ঘুড়ি আর উড়েছে লিখলাম না, আমি ডট ডট দিয়ে দিলাম। এখানে কত হবে? 27টি। সারাদিনে মোট, মোট মানে কি? মোট সারাদিনে ধরো সকালে উঠছিল, বিকেলে উঠছিল, তাহলে দুপুরে উঠছিল, তাহলে মোট মানে কি? আমি সকালে আর বিকেলে একটা যোগ করব, তাহলে এখানে একটা বড় যোগ দিলাম, যোগ চিহ্ন দিলাম। এবার 7 থেকে 90। 90টি। তাহলে এবার উত্তরটা কি লিখতে হবে? এটা লিখলে তুমি কিন্তু 1 নম্বর পাবে। অতএব আকাশে আকাশে। সারাদিনে 90টি ঘুড়ি উড়েছে। কি লিখবো? অতএব, এটা এই 3টে ফুটকি মানে হচ্ছে অতএব। হ্যাঁ, এইটা হচ্ছে উত্তর। এটা লিখলে 2-এ 2 পাবে। ঠিক আছে শ্রীকান্ত, সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো, আরেকটু চেষ্টা করো, ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ নিকিতা, নিকিতা বুঝতে পারলে আজকের কোশ্চেন? নিকিতা বুঝতে পেরেছো আজকের কোশ্চেন? হ্যাঁ। পেরেছো? পঙ্গপাল এসে কি ক্ষতি করেছিল? বলো। খেতে একটু ঘাস নেই। বাগানগুলোর সব শেষ করে দিয়েছিল। আঙিনা মানে কি গো? হ্যাঁ, দুয়ার। না, উঠোন। আঙিনা মানে? কবে পরীক্ষা তোমার? 16 তারিখে। গুড, ভালো করে পরীক্ষা দিবেন। কয় তয় দিয়ে একটা শব্দ বানাও। শক্ত। তাহলে স কয় তয়। আচ্ছা, ফুলদানিতে কি কি ফুল থাকবে? আকন্দ, কন্দন ফুল আর আকন্দ ফুল। আচ্ছা, জাগ্রত মানে কি? জাগ্রত, হ্যাঁ, জাগ্রত মানে কি? চারিদিকে। না না, জাগ্রত মানে জেগে থাকা, জেগে। এর উল্টো শব্দ হবে ঘুমিয়ে। জাগ্রতর বিপরীত শব্দ হবে ঘুমিয়ে। হ্যাঁ, আচ্ছা, তুমি এইটা কি হবে বলো তো? দন্তান ন, তয়ে তয় হর্ষই, দয়সই রয়াকার র। কি হবে সাজালে? পারবে? দিমারাত্রি। দিন রাত্রি। দয়াসই নিলাম, দন্তান ন নিলাম, রয়াকার নিলাম, তয় তয় হর্ষই নিলাম। দিন রাত্রির। আচ্ছা, তুমি এবার চলো ইংলিশ ধরি।
এই দুটো বলো কি হবে, দুয়েরটা বলো। বলো আই কি? I with My eyes. my eyes. যদি আমরা কি করি? I see with my eyes. এটা কি হবে? চোখ দিয়ে আমরা কি করি বল? আমরা চোখ দিয়ে দেখি। এটা পরেরটা কি বল। হবে? আই উইথ মাই স্কিন। With আমরা I চামড়ার সাহায্যে কি touch. করি? টাচ বানান বলো। touch. T E টি ও T O C A. T O C A. টি ও ইউ T সি এ। O U C H. টাচ বানানটা একটু মুখস্থ করো, হ্যাঁ একটু খতমটো আছে, বানানটা মুখস্থ করবে। আচ্ছা এ এন দি বসাও চারেরটা। দিস ইজ This is a and this is umbrella and অ্যান বসবে কারণ এখানে ভাওয়েল আছে। তারপরে দেখো তো এটা দিয়েরটা, দিস ইজ, this is দ্যাট train ইট that দ্যাট ইজ is a train. এ ট্রেন। আমরা এই ট্রিটা দেখছি কনসোনান্ট, সেই জন্য এ বসালাম। এটা কি হবে? মুন। This is দ্যাট ইজ that is this moon. দিস দ্বি মুন মুন। দ্বি মুন দাম। কেন হলো বলো তো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই চাঁদ আছে, সেই জন্য দ্বি হবে। যে জিনিসটা একটাই আছে, হিমালয়, মুন, আর্থ, এই জন্য এগুলোতে দ্বি হবে। হ্যাঁ, বিখ্যাত জিনিসের আগে দ্বি হয়। This is দিয়েরটা কি হবে বলো তো? this is দিস ইজ this is a hands House. house. তাহলে আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার, এরকম ভাবে ইংলিশে লিখতে হবে। 5টি মাছ সাঁতার কাটে, 5 ফিশেস সুইম। মা রান্না করে, মাই মাদার কুক। My that's cook. তাহলে এখানে কিন্তু আমার মা রান্না করে বলেনি, তাও আমরা মাইটা লাগিয়েছি। হ্যাঁ, মাদার কুক করলে হবে না। অঙ্কর ক্ষেত্রে দেখো তো এটা কি করতে হবে? এটা ছোট থেকে বড় সাজাতে হবে। কেমন করে বুঝলে? লেস দেন আছে বলতে হ্যাঁ, লেস দেন কি করে বুঝলে? এটা এটা একটু সোজা করলে এল এর মতো হয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য আমরা এল দিয়ে লেস দেন। তাহলে এবার সব থেকে কোনটা আগে বসবে? ছোটটা বসবে। ছোট কোনটা? 32। তাহলে এখানে 32 বসাবো। তারপরে কত? 40। তারপরে তারপরে 49 59 এক কম 60। এটা যে এরকম সংখ্যা যখন তারপরে- থাকবে তখন ভাববে যে এক কম 60 মানে 59। হয়ে গেছে। পরেরটা বলো। তারপরে 86 তারপরে তারপরে 98 তারপরে 98। ঠিক বলেছো, ভেরি গুড। তারপরে খয়েরটা দেখো তো। এটা কি হবে? বড় থেকে ছোট এবার বড় থেকে ছোট। এটা কোথায় কি হবে? প্রথমে 93 93। গুড। তারপরে 42 বাহ। তারপরে 31 তারপরে তারপরে 27 27। তারপরে তারপরে 22 তারপরে 22। বাহ, এটা ঠিক হয়েছে। গুড গুড। 7.5 টাকা মানে কত? হ্যাঁ 7.5 টাকা মানে কত? 7 টাকা মানে 7টা 30 7টা টাকা 7.5 50 টাকা পয়সা। 7 টাকা 50 পয়সা। ঠিক। এবার এইটা করো তো, ইয়রটা আর চয়েরটা। একটি বিড়াল বাঘের থেকে ছোট ঠিক বলেছো। এটা বলো তো কি হবে? 2 টাকা সমান কত পয়সা? 50 পয়সা। কি 2 টাকা সমান না 200 পয়সা। 200 পয়সা। 2 টাকা সমান 200 পয়সা। কেন বলো তো? 1 টাকা আমরা খুচরো করলে 100 পয়সা পাবো, 2 টাকা খুচরো করলে 200 পয়সা পাবো, সেই জন্য 2 টাকা সমান 200 পয়সা।
আচ্ছা 100 টাকা সমান কত পয়সা হবে? এক এক টাকা। 100 টাকা 100 সমান টাকা কত পয়সা? অনেক পয়সা হবে, তাই না বলো? 100 টাকাতে 50 100টা আবার 100টা পয়সা পাবো। তাহলে স্যার, 1000। 10,000টা 10,000টা 1 পয়সা পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে যত টাকা থাকবে সেই টাকাটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পয়সা পেয়ে যাব। টাকাকে কত দিয়ে গুণ করলে পয়সা পাবো? 100 দিয়ে। 100 দিয়ে। হ্যাঁ, টাকাকে যদি আমরা টাকা ধরো আছে এখানে টাকা, টাকাকে যদি আমরা পয়সা করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করব, সমান পয়সা হয়ে যাবে। আর পয়সাকে যদি আমরা টাকা করি, ধরো 500 পয়সা সমান কত টাকা? এটাকে কত? 500টা পয়সা আছে, তাহলে ক টাকা আছে? তাহলে আমরা 500কে 100 দিয়ে ভাগ করব। 500কে 100 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 100টা ধরো 500টা পয়সা আছে, 100টা 1 টাকা, আবার 100টা 1 টাকা, আর একটা 100 টাকা, 100টা 1 টাকা, আর 100 পয়সায় 1 টাকা। তাহলে আমার 5টা জায়গায় 100 একটা করে হবে না? 5 টাকা হবে না? তাহলে আমরা সোজা নিয়ম বললাম যে টাকা থেকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ, আর পয়সা থেকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ। মনে থাকবে না এটা? হ্যাঁ। পয়সা থেকে টাকা ভাগ 100 দিয়ে। তাহলে এবার ভাগটা করতে হবে সোজা পদ্ধতি, ওপরের নিচে দুটো শূন্য কাটা গেল, 5কে 1 দিয়ে ভাগ করলে 5ই হয়। তাহলে 5 টাকা, 500 পয়সা মানে 5 টাকা। একটু মনে, কবে পরীক্ষা তোমার? 16 তারিখে। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই, ওম শান্তি। ওম শান্তি। ঠিক আছে, সবাইকে গুড নাইট, বাই বাই। খুব ভালো থেকো, মজা করে পরীক্ষা দাও, কোনো টেনশন নেই, সব পারবে।